রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারদের বিশ্রাম কক্ষের একটি রুমে হঠাৎ আজ সন্ধ্যায় একটি রুমে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় রুমে থাকা সমস্ত আসবাবপত্র। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পলাশ দাস। কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। ইন্টারেন্স বিল্ডিং আমাদের কাজ হচ্ছে কন্ট্রাকশনের। তো আমরা ওখান থেকে নেমে আসি, নেমে আসতে আসতে আমরা দেখি ওপরে থার্ড ফ্লোরে 312 নম্বর রুম, এখান থেকে দেখতে পাচ্ছি থার্ড ফ্লোরে আপনার আগুন জ্বলছে। এবার আমরা আমাদের সঙ্গে যারা ছিল, অরূপ বলে একটা ছেলে ছিল, তসলিম বলে ছেলে ছিল, তো আমরা সবাই মিলে সিঁড়ি দিয়ে ছুটে গিয়ে ওপরে গিয়ে দরজাটাকে ভাঙি, ভেঙে আগে আগুনটাকে নেভাই টোটাল। এর মধ্যে কেউ ছিল না, ভেতরে কেউ ছিল না, ভেতরে আমাদের কেউ কোনো ডাক্তার কেউ ছিল না। এখানে আমরা এই যতজন আছি, ধীরাজ, চিকুদা, সবাই মিলে আমরা গিয়ে আগুনটাকে নেভাই। ওই রুমে কারা থাকে? ডাক্তাররা থাকে। কি করে রেস্টের জন্য? রেস্টের জন্যই থাকে সারাদিন। রুম ওদেরই, মানে এটা ইয়ে থেকেই রুম দেওয়া, ওটাই থাকে। ডাক্তার বাইরে আউটে কাজ করে এবং হসপিটালেও কাজ করে। কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে মনে হচ্ছে আপনার? ক্ষয়ক্ষতি বেশি কিছু দেখিনি, বেগিং জামা কাপড় যেগুলো ছিল সেগুলোই হয়েছে। এটা নিয়ে তোমরাই নিবিয়েছো? আমরাই নিবিয়েছি। এটা যদি না নিবেলে তত বড় ক্ষতি হয়ে হ্যাঁ, ক্ষতি হতো। কি নাম তোমার? আমার নাম মৈনাক বিশ্বাস। তুমি কর্মচারী? হ্যাঁ, আমি এখানকার সুপারভাইজার এই কন্ট্রাকশনের। আর যে বিল্ডিং আগুন লেগেছে সেই বিল্ডিং এর নাম? এটা বিল্ডিং এর নাম হচ্ছে আরডিএইচ বিল্ডিং। এদিকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি পলাশ দাস জানান, তদন্ত করা হবে আগামীকাল। কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়, তবে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এদিকে আগুন লাগার ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ায়। কী কারণে জানি না আগুন লেগেছিল একটা ঘরে, এবং সেই ঘরটার অনেকগুলো জিনিসই পুড়েও গেছে। আমাদের যারা কনস্ট্রাকশনের লোকজন ছিল এবং এখানকার যারা পাহারাদার আছে তাদের নজরে পড়ে যায় বিষয়টা। এর ফলে হয়তো আরও বড় খারাপ ঘটনা ঘটেনি, একটা রুমের মধ্য দিয়েই এই পোড়ার বিষয়টা শেষ হয়েছে আর কি। আমরা দেখতে এসেছিলাম। আমরা কালকে একটা এনকোয়ারিও বসাবো, তাতে যেটা বেরোবে সেই মতো আবার অ্যাকশন নেব। রুমে কেউ ছিল না, পাখাই ছিল। আমাদের ডাক্তার স্টুডেন্ট থাকে। ঠিক আছে।